পিঠা তো আমরা অনেক রকমের খেয়েছি, তবে আমি আজকে আপনাদের সাথে একটা অন্যরকমের একটা রেসিপি শেয়ার করব। এটা মূলত পুলি পিঠা, এটা আমি বানিয়েছি সেমাই দিয়ে। বলতে পারেন এটাকে সেমাই পুলি আর কি। তো এই পুলি পিঠাটা ভীষণই মজা, এটা সন্ধ্যায় স্ন্যাক্স বা চায়ের সাথে অনেক বেশি মজা লাগবে। আর এটা যেমন ক্রিস্পি এবং সেমাই একটা টেস্ট আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ, যেহেতু আমি এই পিঠাগুলো একদম ছোটো ছোটো করে বানাবো, যার কারণে আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। হাফ কাপ পানি দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসবে। তবে সাদা তেল ব্যবহার করলেও কিন্তু সমস্যা নাই। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, মানে হাফ কাপ পানিতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আমার যদি এরপরে এই ক্ষেত্রে আমার একটু পানি কম মনে হয়েছিল, তারপরে আমি আবার একটু পানি দিয়ে নিয়েছিলাম। তবে একে চুলা কিন্তু পানি গরম হওয়ার পরে কিন্তু একটু কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটা করে নিয়েছি। তাছাড়া কিন্তু দেখা যাবে যে যে দলা পাকানো থাকবে, এতে করে সেমাই পুরিটা যখন বানাবেন তখন এটা একদম ভিতরে ভাজার সময়ও ভালো হবে না, আবার দেখতেও ভালো দেখা যাবে না। তো প্রথমে আমি হাতে একটু তেল মেখে নিয়ে গরম অবস্থায় মথে নেব, নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমি এখানে ভিতরে যে পুরটা দেবো সেটা রেডি করতে যাব। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনিটা আপনাদের মিষ্টি কতটুকুন খাবেন সেই অনুযায়ী দিতে পারেন, আবার চিনির পরিবর্তে কিন্তু এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। তো এরপরে যে লম্বা সেমাইগুলো পাওয়া যায়, সেই লম্বা সেমাইগুলো একদম হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এখানে আবার দিয়ে দিয়েছি একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন, তাছাড়া কিন্তু যখন সেমাইটা রান্না হয়ে যাবে দলা পেকে আসবে, শক্ত হয়ে যাবে। তারপরে এখানে একটা দিয়ে দিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা চাইলে একদম পানির সাথে যখন গরম করতে দিবেন চিনির মধ্যে দিতে পারেন। তবে যদি একটু অন্যরকম ফ্লেভার চান তাহলে কিন্তু এই যখন হওয়ার আগ দিয়ে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো লাগে, নবাবী সেমাইয়ের একটা টেস্ট আসে। তারপরে যেখানে আমি এই পিঠাগুলো বানাবো সেইখানে আমি একটু তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নেওয়ার ক্ষেত্রে হয় কি, এখানে কিন্তু কোনো প্রকার ময়দা বা আটা ব্যবহার করা যাবে না বেলার জন্য, যার কারণে এখানে তেলটা ব্যবহার করে নিলে দেখা যায় যে উল্টে পাল্টে নিতে ভালো সুবিধা হয় আর কি। তারপরে আমি একটা রোলার পিন দিয়ে সুন্দর করে রুটিটা বেলে নেব, একদম মোটাও না আবার একদম চিকন না। যারা মূলত পুলি পিঠা বানান তারা তো অবশ্যই জানবেন, তবে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আটা ময়দা দিয়ে করা, সেক্ষেত্রে কিন্তু একটু পাতলা করবেন, তাহলে মানে ভাজার সময় সুবিধা হবে। তারপর এখানে সেমাইয়ের যে পুরটা সেটা দিয়ে একটা কোনো একটা বয়ম বা স্টিলের যে গ্লাসগুলো আছে সেগুলো দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এখানে ছোট্ট একটা বয়মের মুখ দিয়ে এটাকে কেটে নেবো। আর সিল করে দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একটু পানি দিয়ে সিল করে নেওয়ার, যাতে করে পরে খুলে না যায়। তো এখানে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, চাইলে আবার এরকমই রাখতে পারেন, তবে খেয়াল রাখবেন যে যেন একটু ডিজাইন করে দিলে দেখা যায় মুখটা লেগে যায়, যার কারণে দেখা যায় যে পরে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমার হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো ভাজার ক্ষেত্রে খেয়াল করবেন যে প্রথম অবস্থায় কিন্তু একদম চুলার ফ্লেমটা হাই হিটে দিবেন না, চুলার একদম হাই হিটে দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর পিঠাগুলো দিবেন, দেওয়ার পর একদম লো হিটে পিঠাগুলো একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এই মুহূর্তে আমার ভাজতে বেশ সময় লেগেছিল, এখন আমি উঠিয়ে নেব। তো বাসায় যারা পিঠা পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি স্পেশাল হবে, এবং ঈদে যদি এটা ট্রাই করেন, নতুন মেহমান বা আত্মীয়দের এরকম যদি নতুন কিছু উপহার দেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে। যেহেতু এটা একটু নতুন একটা ফ্লেভার আসবে, যেহেতু এটা মূলত দেখা যায় কিন্তু নারিকেলের পুর দিয়ে বানানো হয়, সেক্ষেত্রে এটা কিন্তু বানানো হয়েছে সেমাই দিয়ে, যার কারণে সবাই দেখবেন যে অনেক বেশি এক্সাইটেড হয়ে খাবে এই জিনিসটা। তো আপনার বাসায় অবশ্যই এরকম এটা ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।